يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبيتك كل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 29শে অগাস্ট 2025 খ্রিস্টাব্দ 14ই ভাদ্র 1432 বঙ্গাব্দ চৌঠা রবিউল আউয়াল 1447 হিজরি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে জুমার নামাজের অগ্রভাগে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠস্বরে সমস্বরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই সব, এটা রবিউল আউয়াল মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত, যিনি শুধুমাত্র শেষ জামানার নবী ছিলেন না, সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোৎকৃষ্ট বন্ধু একমাত্র তিনি, যিনাকে আল্লাহ নিজের সাথে সাক্ষাতের জন্য ডেকেছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলিম জাহানের, মুসলিম এই মিল্লাতের নেতার নাম কি?
মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? তো তিনার এই পৃথিবীতে আবির্ভাবের মাস হলো রবিউল আউয়াল মাস। এই বিষয়ে আমি আগামী জুমায় বিশ্বনবী সিরাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকের আলোচনার বিষয় ধারাবাহিক আলোচনা, ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। আজকের আলোচনাটা বক্তা আমি নয়, বক্তা হচ্ছে আপনারা। আজকের আলোচনার বক্তা কারা? বক্তাকে এখানে বসতে হলে প্রথমে আগে এর উপরে পড়াশোনা করে আসতে হবে, ঠিক না? তো আজকে যদি আপনারা বক্তা হন তাহলে আপনাদের এই খুতবাটা খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? শ্রোতা লাগবে না? আপনারা সবাই বক্তা, শ্রোতা না হলে বক্তা হয়ে তো লাভ নাই। লাভ আছে? মাইকালার মতো অবস্থা হবে, হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করছে, চোখ খুলে দেখে কেউ নাই। তখন বক্তা বলছে, আমার ওয়াজ কেউ বুঝুক আর না বুঝুক, মাইকালা ঠিকই বুঝছে। মাইকালা উঠে বলছে, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আমার মাইকটা ছেড়ে দেন। আমার মাইক না থাকলে আমিও থাকতাম না। আমার মাইক না থাকলে তো বক্তা হলে তার শ্রোতার দরকার আছে না? আজকের ওয়াজের বক্তা হলো আমার প্রিয় ভাইরা, আর ওয়াজের শ্রোতা হলো আমার প্রিয় বোনেরা। কথা বুঝতে পেরেছেন? তাহলে সবাই আজকে বক্তা, বাসায় গিয়ে মা বোনদের কাছে কি করতে হবে? ওয়াজ করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আর প্রিয় মা বোনদের কাছে আহ্বান জানাই, আজকের জুমার আলোচনাটা সম্পূর্ণ মা বোনদের জন্য, আমার ভাইদের জন্য না। আজকের আলোচনাটা কাদের জন্য? মা বোনদের জন্য। উচিত ছিল আমাদের জুমায় মা বোনদের জুমার নামাজের ব্যবস্থাপনা করা, কিন্তু আমরা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের কি ব্যর্থতা? মসজিদের চতুর্থ তালা একটা তালা করে দিয়ে এক পাশে সিঁড়ির মজুখানা করে দিলে পর্দার সহিত মা বোনেরা কিন্তু চতুর্থ তলায় নামাজ পড়ার একটা সুন্দর পরিবেশ পায়। তারা জুমার নামাজের হক তাদেরও আছে না? শুধু আমরাই আমল করব, তারা কি আমল করবে না? যেহেতু এই ব্যবস্থাপনা নাই, আমি মা বোনদের কাছে আহ্বান জানাই, মসজিদের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সকল কাজ থেকে আপনি রুখসত নিয়ে ব্যস্ততাকে কমিয়ে দিয়ে আজকের ওয়াজের দিকে কান খাড়া করে শুনবেন আর আমল করবেন ইনশাআল্লাহ। যদি কোনো ঘাটতি থাকে আমার ভাইরা গিয়ে আপনাদের কাছে ওয়াজ করবে। তার মানে আজকের আলোচনা হচ্ছে ওয়াজিবাতু যাওজাতি তাজাহু যাওজাহা, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। একটা পরিবার কখনো স্বামী দ্বারা হয় না, হয়। আমার আলোচনার বিষয় ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। ব্যক্তি ও পরিবার গঠন করতে গেলে এক পুরুষের দ্বারা কি কখনো পরিবার গঠন হয়? অপরিচিত একটা মেয়ে একটা মিডিয়ার মাধ্যমে, ঘটকের মাধ্যমে হোক, ইসলামিক শরিয়া মোতাবেক আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, হয় না? তাহলে এটা একটা পরিবারের জীবনযাত্রা শুরু হলো। এই পরিবারে এসে একজন মা বোনের তার স্বামীর প্রতি অনেকগুলো কর্তব্য আছে। ঠিক তেমনই ভাবে মা বোনরা চিন্তা করতেছে ঘরে বসে, স্বামীর প্রতি আমাদের কর্তব্য আছে, আমাদের প্রতি স্বামীর কর্তব্য নাই। আপনাদের জন্য ওয়াজ আছে। এই জুমা, আগামী জুমার পরের জুমায় এই ওয়াজটা করব। স্ত্রীর প্রতি স্বামীদের কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীদের কর্তব্য। তো প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় চলে যাই নাকি? আলোচনায় যাওয়ার আগে ছোট্ট পরিসরে আমি কয়েকটি কথা বলি।